টু মাই ইউটিউব অফিসিয়াল চ্যানেল ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চলেছি, গতকালকে আমরা কিছুটা ভয়েস চেঞ্জ লিখেছিলাম, সেইগুলি মাধ্যমিকে পড়েছিল এবং কিছুটা ভয়েস চেঞ্জ বাকি ছিল, সেইগুলো আজকে আমরা বোর্ডে আলোচনা করছি। তো তোমরা প্রথমেই বোর্ড দেখলে বুঝতে পারবে যে কী বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি, যে প্রিভিয়াস ইয়ার এমপি ভয়েস চেঞ্জ। তো এই কোশ্চেনগুলো মানে যে কোশ্চেনগুলো আগে মানে গত বছর পড়েছিল বা তার বিগত বছর পড়েছিল, সেই প্রশ্নগুলো একের পর এক আমরা এখানে লিপিবদ্ধ করেছি। এমপি 2009, এমপি 2008, তারপরে ধারাবাহিকভাবে 2007, 2005 কোশ্চেনগুলো আমরা আজ আলোচনা করব। তো যাই হোক, প্রথম প্রশ্ন, আই রিসিভ এ ফোন কল। তো এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখব? এই প্রশ্নটার উত্তর, এখানে আইটি হচ্ছে সাবজেক্ট, রিসিভ হলো ভার্ব, এ ফোন কলটি অবজেক্ট। আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে অবজেক্টই সাবজেক্ট হবে। তাহলে এ ফোন কলটাকে, যেহেতু এখানে এই বাক্যের অবজেক্ট, তাই এ ফোন কল আগে নিয়ে এসেছি। যেহেতু ভার্বটি এখানে প্রেজেন্ট টেন্সে আছে, সেই কারণে ইজ লিখেছি। ভার্বের 3 নম্বর ফর্ম রিসিভ লিখেছি, আই আছে, বাই মি লিখেছি। নেক্সট কোশ্চেন, নাম্বার 2 কোশ্চেন, উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল এনিম্যাল। উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল এনিম্যাল। এই যে প্রশ্নটা আমরা লিখছি, উই কল, আমরা ডাকি দ্য টাইগার বাক্যে আওয়ার ন্যাশনাল এনিম্যাল, আমাদের জাতীয় পশু হিসাবে। তো এই প্রশ্নটির ক্ষেত্রে আমরা কি দেখি, প্রথমে উই হলো বাক্যের সাবজেক্ট, কল ভার্ব, দ্য টাইগার হলো অবজেক্ট, আওয়ার ন্যাশনাল এনিম্যাল। দ্য টাইগার আওয়ার ন্যাশনাল এনিম্যাল, এই পুরোটাকে অবজেক্ট হিসেবে তোমরা ভাবতে পারো। তো সেই কারণে আমরা দ্য টাইগারটাকে আগে নিয়ে এসেছি। দ্য টাইগারটাকে নিয়ে এসে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই ইজ লিখেছি। কল ভার্বের 3 নম্বর ফর্ম কল, কল্ড, সেই কল্ড লিখেছি। আওয়ার ন্যাশনাল এনিম্যাল, এই পোর্শনটা লিখে দিয়েছি। উই থাকলে কি বসে সবাই জানো, উই থাকলে বাই আস, সেই বাই আস লিখেছি। নেক্সট কোশ্চেন, যেটা এমপি 2007 সালে পড়েছিল, সামান রোড, মানে কেউ একজন লিখেছিল দিস লেটার, এই চিঠিটি, ইন দ্য 19th সেঞ্চুরি, 19বিংশ শতাব্দীতে। তো এই প্রশ্নের মধ্যে আমরা একটু ভেঙে ভেঙে দেখে নিই কী কী আছে। প্রথমে দেখো, সামনটি হচ্ছে সাবজেক্ট, রোড মানে লিখেছিল, এটা ভার্ব, দিস লেটার, এই চিঠিটি, আর ইন দি 19th সেঞ্চুরি, এটি কমপ্লিমেন্ট। কোনো বাক্যের মধ্যে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ছাড়াও আরেকটা বিষয় থাকে, সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট তোমরা কিভাবে বুঝবে? দেখো, কমপ্লিমেন্ট বুঝতে গেলে আমাদের যে বিষয়টা মানে হাইলাইট করতে হবে বা দেখতে হবে, সেটি হলো একটা প্রিপোজিশন বসবে। তো প্রিপোজিশন যেহেতু ইন আছে, দেখো, ইন দ্য 19th সেঞ্চুরি, 19বিংশ শতাব্দী। তো এই যে কমপ্লিমেন্টটা বসেছে, সেই কমপ্লিমেন্টটা আমরা পরে ইউজ করব। তাহলে আমাদের প্রথম যে কাজ হবে, কাজটি হচ্ছে মানে এই যে বাক্যটা আছে, বাক্য থেকে যে অবজেক্টটি আছে, সেই অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। তো আমরা ফিরে আসি, দিস লেটার, এই যে দিস লেটারটি এখানে অবজেক্ট লিখেছি। ভার্বের 2 নম্বর ফর্ম এখানে রাইট রোড আছে, তো অজ লিখেছি। তারপর রোডের 3 নম্বর ফর্ম আমাদের লিখতে হবে, তাহলে রাইট রোড রিটেন, সেই রিটেনটা লিখেছি। এবার কমপ্লিমেন্টটা বসিয়ে দিয়েছি, ইন দ্য 19th সেঞ্চুরি। আর তারপরে সামান আছে, বাই সামান, এটি লিখলেও হবে, না লিখলেও হবে। যদি কেউ এই পর্যন্ত তোমরা লেখো দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th সেঞ্চুরি, তাহলে ফুল মার্কস পাবে। কেউ যদি বাই সামানও ইউজ করতে চাও, সেটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, যেটি এমপি 2005 সালে পড়েছিল। তো আমরা এই প্রশ্নটির দিকে ফিরে আসি। দে গেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ। দে মানে তারা, গেভ মানে দিয়েছিল, ইচ অফ দ্য পার্টিসিপেন্ট, প্রত্যেকটা মানে পার্টিসিপেন্টকে কি দিয়েছিল? এ হ্যান্ডসাম প্রাইজ, একটা সুন্দর পুরস্কার করেছিল। তো এখন দেটি হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, ইচ অফ দ্য পার্টিসিপেন্ট এ হ্যান্ডসাম প্রাইজ, এই পুরোটিকে আমি অবজেক্ট হিসেবে ভাবতে পারি। তো যেহেতু আমরা ইচ অফ দ্য পার্টিসিপেন্ট এ হ্যান্ডসাম প্রাইজ কে আমরা অবজেক্ট হিসাবে ভেবে নিয়েছি, সেই কারণে এটা আমরা প্রথমে লিখেছি। তারপরে দেখো, ভার্ব আছে কি? গিভের মানে গিভ, গেভ, গিভেন, তাহলে গেভ আছে, তাহলে 2 নম্বর ফর্ম আছে, তাহলে 2 নম্বর ফর্ম আছে বলে এখানে অজ বসছে। এবার গিভ ভার্বের 3 নম্বর ফর্ম কি? গিভ, গেভ, গিভেন, সেই গিভেন লিখেছি। আর দে থাকলে কি বসবে? বাইতে। এই হলো মাধ্যমিকের বিগত কয়েক বছরে পড়া কোশ্চেন। তো এই প্রশ্নগুলো তোমরা প্রুভ করলে বুঝতে পারবে যে মাধ্যমিকে মানে কেমন ধরনের কোশ্চেন পড়ে এবং কি বৃত্তান্ত। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো আমি আজকে তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি।
Question number 1. Trespassers will be prosecuted. Trespassers will be prosecuted মানে অন্যায়ভাবে যে প্রবেশ করবে তাকে শাস্তি প্রদান করা হবে। তো এই কোশ্চেনটি আমাদের ভয়েস চেঞ্জ করতে বললে কি হবে তোমরা একটু খেয়াল করো। দেখো উইল বি আছে, আমি কি বলেছিলাম শ্যাল বি উইল বি, বি যখন থাকবে তখন সেটা প্যাসিভ মোডে হয়ে যাবে। তাহলে এই যে প্রশ্নটি এখানে আছে, এই প্রশ্নটি প্যাসিভে আছে, আমার অ্যান্সার করতে হবে, তাহলে আমাকে অ্যাক্টিভে ফিরে আসতে হবে। তাহলে আমরা কি লিখবো দেখো খেয়াল করো। তাহলে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, তাহলে এক্ষেত্রে আমি অ্যাক্টিভে যদি লিখি তাহলে সামান লিখতে হবে। সামান উইল প্রসিকিউট, প্রসিকিউটেড আছে প্রসিকিউট করতে হবে। সামান উইল প্রসিকিউট ট্রেসপাসার্স, প্রসিকিউট ট্রেসপাসার্স। বা কেউ যদি এমনটি লেখে দ্য অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স, সেটাও হবে। তো কোশ্চেন নাম্বার 2, প্রমিসেস শুড বি কেপ্ট, প্রমিসেস শুড বি কেপ্ট, এটিও আমাদের প্যাসিভ মানে প্রমিসেস শুড বি কেপ্ট, তো এটিও প্যাসিভে আছে। তো আমাকে এটা যদি অ্যাক্টিভ করি তাহলে কি লিখবো যে সামন শুড কিপ ওয়ান্স প্রমিসেস। তো আমরা কি প্রমিসেস শুড বি কেপ্ট এর ক্ষেত্রে আমরা কি লিখবো যে সামন শুড কিপ ওয়ান্স প্রমিসেস। আরও যে প্রশ্নগুলো আছে যেগুলো মাধ্যমিকে বিগত সালে পড়েছে বা ইভেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো লিখছি। যেমন পুট আপ এ টেন্ট, পুট আপ এ টেন্ট। তো এই প্রশ্নের উত্তরটা দুভাবে লেখা যেতে পারে, হ্যাভ এ টেন্ট পুট আপ, হ্যাভ এ টেন্ট পুট আপ, অর পুট আপ এ টেন্ট, ইউ আর অর্ডার টু পুট আপ এ টেন্ট, ইউ আর order to put up a tent, you are ordered to put up a tent। এখন আমরা আরেকবার একটু দেখে নিই। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, এই যে কোশ্চেনটা লিখেছি কোশ্চেনটা প্যাসিভ মোডে আছে, এটাকে আমরা কোশ্চেন আকারে ফিরে আসছি। তাই সামান উইল প্রসিকিউট ট্রেসপাসার। 2 নম্বর প্রশ্ন প্রমিসেস শুড বি কেপ্ট, প্রমিসেস শুড বি কেপ্ট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, এটিও প্যাসিভে আছে, তো এটাকে অ্যাক্টিভে ফিরে আসতে হবে। তাহলে সামান শুড কিপ ওয়ান প্রমিসেস, পুট আপ এ টেন্ট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে হ্যাভ এ টেন্ট পুট আপ, অর ইউ আর অর্ডার টু পুট আপ এ টেন্ট। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন।